আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন আমি ধান সেমাই রান্না করব। এই সেমাইটা রান্না করব কিভাবে সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ধান সেমাইটা আসলে আমার ভাজা ছিল, ভাজা না থাকলে আপনারা একটু ভেজে নেবেন। আমি কিনে এনেছি ভাজা অবস্থায়, আর একটু ভাজা না থাকলে আপনারা হালকা নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেবেন। এই যে দেখুন যেভাবে ভাজা আছে এমন করে ভেজে নেবেন, না তাহলে সেমাইটা কিন্তু একটু গলে যাবে। আমি এদিকে চুলায় পানি বসিয়ে দিয়েছি, পানিটা যখন বলক আসবে তখন আমি এই সেমাইটা তখন আমি দিয়ে দেব। ওই দেখুন সেমাইটা একটু হালকা একটু ভাপ দিয়ে নেব। এই সেমাইটা আসলে কেনার সেমাইটা কিন্তু একটু এরকম ভাপ দিয়ে নিলে ভালো হয়। এই সেমাইটা আমরা আসলে ভাপ দিয়ে রান্না করি। আমি জানি না অনেকে এটা কিভাবে রান্না করে, কিন্তু আমি ভাপ দিয়ে এভাবে রান্না করি, কেননা আমার মা সবসময় আমাদেরকে এভাবে ভাপ দিয়ে রান্না করে খাইয়েছে। এই জন্য আমি ভাপ দিয়ে রান্না করি। এদিকে 1 লিটার দুধ নিয়েছি, দুধটা আগে বলক তুলে নিয়েছিলাম। এই দুধটার মধ্যে আমি এদিকে সেমাইটা কিন্তু পানি ঝরতে দিয়েছি। এইখান থেকে দুধ তুলে নেব, নিয়ে এখানে আমি পাউডার দুধ দিয়ে দেব। পাউডার দুধ দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে সেমাইয়ের। কিন্তু সেমাইয়ের মধ্যে, পায়েসের মধ্যে আপনারা পাউডার দুধ দিয়ে দেখবেন খেতে কিন্তু আলাদা স্বাদ আসে। এইভাবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে গলিয়ে নেব পাউডার দুধটা। গলিয়ে নিয়ে এটা আমি দেখেন এর মধ্যে দিয়ে দেবো। এভাবে দিয়ে এটা আমি দেখুন ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দেব। এই যে দেখুন এগুলো আমি ধুয়ে নিয়েছি, একটু ধুয়ে দেবেন। আসলে আমি অল্প করে দিলাম, অতিরিক্ত বেশি দিলে বেশি ঘ্রাণ হলে কিন্তু আসলে খেতে কিন্তু অতিরিক্ত ঘ্রাণের কিন্তু কোনো জিনিস খাওয়ার রুচি থাকে না। আমি মনে করি সব কিছু অল্প ঘ্রাণ হলে এখন পানি ঝরে গিয়েছে, কিন্তু আমার এটা একটু দলা বেঁধে গেছে। সেমাইটা দলা বেঁধে গেলে এই যে দেখুন এইভাবে একটু ভেঙে নেব। দেখুন এভাবে নাড়তে নাড়তে কিন্তু দলাটা কিন্তু অলরেডি আমার ছেড়ে গেছে। দলাটা যখন আমার ছেড়ে যাবে, এই যখন নাড়তে নাড়তে ছেড়ে যাবে। আর সেমাইটা কিন্তু একটু দুধ বেশি দুধ দেওয়ার চেষ্টা করবেন। সেমাইটাতে কিন্তু আসলে দুধটা বেশি দিলে কিন্তু খেতে কিন্তু বেশি মজা হয়। আপনারা আর আমরা কিন্তু সন্ধ্যার নাস্তা মেহমান আসলে এভাবে খাওয়াতে পারি। এখানে আমি মিষ্টি জিনিস বলতে আমি কিন্তু একটু চিনি, লবণ ব্যবহার করি। এখানে আমি লবণ দিলাম, আর আমি পরে চিনি দেবো। চিনিটা আমি অল্প, আমরা মিষ্টিটা আসলে খুব অল্প খাই। মিষ্টি জিনিস অনেক অনেক কড়া মিষ্টি খাই, আমি আসলে সেভাবে খাইনি, আমি অল্প করে দিলাম। আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে বেশি মিষ্টি দেবেন। এটা যখন নাড়তে চাড়তে যখন সুন্দরভাবে ফুটে উঠবে, বলক আসবে, তখন কিন্তু এখানে আমি কয়েকটা কিশমিশ ধুয়ে নিয়েছি। কিশমিশটা কিন্তু আমি সেমাইয়ের মধ্যে দিয়ে দেবো। একটু ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন। আসলে বাইরে থেকে যে কোনো জিনিস, কিনে আনা জিনিসই কিন্তু একটু ধুয়ে ব্যবহার করলে ভালো হয়। এভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটা নেড়ে চেড়ে যখন এই দেখুন অনেকটা ঘন হয়ে যাচ্ছে, আর আমি মিষ্টিটা চেক করে দেখেছি আমার মিষ্টিটা কিন্তু ঠিক আছে। এইভাবে যখন এই দেখুন এভাবে আমি নেড়ে চেড়ে নিলাম। এইভাবে যখন নাড়তে নাড়তে যখন আমার দেখবো এটা সুন্দর ঘন হয়ে আসছে, সে পর্যায়ে কিন্তু এটা আমি চুলায় থেকে নামিয়ে নেব। আবার কিন্তু আপনারা অনেক বেশি সময় ধরে রান্না করবেন না, সেমাইটা যেন গলে না যায়। দেখুন নামিয়ে নিয়েছি, দেখতে কিন্তু কত সুন্দর দেখাচ্ছে। এই জিনিসটা খেতেও কিন্তু অনেক মজা হবে। এটা দেখেন আমি বাটিতে বেড়ে নিচ্ছি। বাটিতে বেড়ে নিয়ে এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম এগুলো আমি অ্যাড করব। এর মধ্যে কাজু বাদাম, কাঠবাদাম গুলো এই দেখেন আমি উপরে আস্তে করে ছিটিয়ে দেবো। পরিবেশনটা দেখতেও সুন্দর হলে বাচ্চারাও কিন্তু খেতে পছন্দ করবে। আসলে কোনো বাচ্চা মিষ্টি, কোনো বাচ্চা ঝাল পছন্দ করে, কিন্তু মাঝে মধ্যে আসলে সন্ধ্যার নাস্তা, বাচ্চাদের নাস্তাটা ঘুরিয়ে ফিরিয়ে দিলে আসলে ভালো হয়। বাচ্চাদের মুখের রুচিটাও থাকে, নিজেদের মুখেও কিন্তু ভালো লাগে। এই যে দেখুন দিয়ে দিলাম, কত সুন্দর হয়েছে। পরিবেশনটা দেখতেও কিন্তু কত সুন্দর দেখা যায়। আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।